ক্লাস 9-এর প্রিয় ছাত্রছাত্রীরা, যদি তোমরা এমন কোনো ইউটিউব চ্যানেলের সন্ধান করো যেখানে সমস্ত কিছু খুব সহজভাবে শেখানো হবে এবং খুব সহজভাবে তোমরা সেটা ধরতে পারবে এবং সহজভাবে শিখে সেটা পরীক্ষার হলে গিয়ে ঠিকঠাকভাবে প্রেজেন্টও করতে পারবে এবং ভালো নম্বরও পাবে, তো তোমাদের জন্য এই চ্যানেল একদম যথাযথভাবে উপযুক্ত। চলো এই চ্যানেলের মাধ্যমে কি শেখা যেতে পারে একবার একটা এক্সাম্পলই দেখে নেওয়া যাক। তো আজকে আমরা শিখতে যাচ্ছি তোমাদের ইংলিশ টেক্সট বুকের যে 11 নম্বর লেসন আছে, সেখানে আছে দেখো, এ শিপরেক্ট সেইলার। এ একজন শিপরেক্ট। শিপরেক্ট মানে কি? শিপ মানে কি জাহাজ, রেক্ট মানে কি ধ্বংসপ্রাপ্ত, যে জাহাজ ধ্বংসপ্রাপ্ত হয়েছে। সেইলার মানে কি? সেইলার মানে নাবিক। তাহলে একটা ধ্বংসপ্রাপ্ত জাহাজের নাবিক, এইটাই হচ্ছে তোমাদের টেক্সটের শিরোনাম। তো টাইটেলটা যখন এইটা, তখন বুঝতেই পারছো যে জাহাজ সংক্রান্ত ব্যাপার হবে এবং সেটা ধ্বংস হবে এবং একজন নাবিকের গল্প থাকবে। এটা লিখেছে কে? ড্যানিয়েল ডিফো। ড্যানিয়েল ডিফো হচ্ছে এর লেখক। লেখক পরিচিতি প্রথমে দেওয়া আছে, দেখো, দ্য অথর অ্যান্ড দ্য টেক্সট। অথর মানে কি? লেখক। দ্য অথর অ্যান্ড দ্য টেক্সট, টেক্সট সম্বন্ধে এবং অথর সম্বন্ধে তোমাদেরকে একটা ব্রিফ করা আছে সবার প্রথমে দেখো ড্যানিয়েল ডিফো সম্বন্ধেই লেখা আছে। ড্যানিয়েল ডিফো সে জন্মগ্রহণ করেছিল কবে? 1660-তে, অর্থাৎ 1660 খ্রিস্টাব্দে, এবং তিনি মারা গেছিলেন 1731, অর্থাৎ 1731 খ্রিস্টাব্দে। ছিলেন একজন ইংলিশ রাইটার মানে লেখক, অর্থাৎ ইংরেজিতে লেখালেখি করা একজন লেখক। অ্যান্ড জার্নালিস্ট মানে কি? জার্নালিস্ট মানে হচ্ছে সাংবাদিক। তিনি একজন সাংবাদিকও ছিলেন। আর জার্নালিস্টের আর একটা মানে আছে, যারা জার্নাল প্রকাশ করেন। জার্নাল অর্থাৎ যেগুলো সাময়িক বলে না, একটা পাক্ষিক হতে পারে, দ্বিপাক্ষিক হতে পারে, দৈনিক হতে পারে, এইগুলো নিয়মিতভাবে যারা পাবলিশ করেন তাদেরকে জার্নালিস্ট বলা হয়। আচ্ছা, সে ইজ মোস্ট মানে সর্বাধিককে মোস্ট বলা হয়। ফেমাস মানে কি? বিখ্যাত জানি তো। ফেমাস ফর জন্য, হিজ মানে তার। নোভেল মানে উপন্যাস। কোন উপন্যাসের জন্য তিনি সর্বাধিক প্রসিদ্ধ বা বিখ্যাত? রবিনসন ক্রুসো উপন্যাসের জন্য তিনি সর্বাধিক বিখ্যাত বা প্রসিদ্ধ। তারপরে কি আছে? তিনি দেখো একজন প্রলিফিক মানে যেটা খুব উর্বরা শক্তি সম্পন্নকে প্রলিফিক বলে, অর্থাৎ সহজে যেখানে কোনো কিছু উৎপাদন হয় বা উৎপন্ন হয় তাকে প্রলিফিক বলা হয়, অর্থাৎ তিনি খুব উর্বরা শক্তি সম্পন্ন ছিলেন। অ্যান্ড ভার্সাটাইল বহুমুখী প্রতিভা সম্পন্ন ব্যক্তিদেরকে ভার্সাটাইল বলা হয়। বোঝা গেছে? যিনি একাধিক বিষয়ে পারদর্শী তাকে বলা হয় ভার্সাটাইল। রাইটার মানে কি? লেখক। তিনি তাহলে একাধিক মানে লেখালেখির বিভিন্ন দিকে, অর্থাৎ বিভিন্ন আঙ্গিকে তিনি লেখালেখি করেছেন এবং সেসব জায়গায় তিনি তার ছাপ ফেলে গেছেন, সেই জন্যই তিনি ভার্সাটাইল রাইটার। আচ্ছা, ডিফো ইজ অলসো তাছাড়াও নোন পরিচিত ফর প্যাম্পলেটস মানে পুস্তিকা বোঝো তো? ছোট বই, ওই যে ছোট পাতলা চটি বই যেগুলোকে বলি সেইগুলোকে প্যাম্পলেটস বলে। অ্যান্ড জার্নালস মানে আগেই আমরা দেখেছি, জার্নালস হচ্ছে যেগুলো সাময়িক পত্রিকা বা পত্র পত্রিকাকে বোঝায়, তাদেরকে জার্নালস বলা হয়। আচ্ছা, অ্যান্ড ভ্যারিয়াস টপিকস, এবার কি? অন ভ্যারিয়াস অর্থাৎ সেই জার্নালসগুলো তিনি পাবলিশ করতেন ভ্যারিয়াস মানে বিভিন্ন রকমের টপিকের উপরে, অর্থাৎ বিভিন্ন বিষয়ে তিনি লেখালেখি করতেন। সেই জন্যই তাকে প্রলিফিক এবং ভার্সাটাইল বলা হয়েছে। এই পর্যন্ত ক্লিয়ার? এবার দেখি টেক্সট সম্বন্ধে কি বলা আছে। দ্য ফলোয়িং মানে নিম্নলিখিত টেক্সট মানে তো জানি পাঠ্য। আচ্ছা, ইজ অ্যাডাপ্টেড বা সাঙ্গীভূত বা অভিযোজিত বা নেওয়া এই সমস্ত বিষয়কে অ্যাডাপ্টেড বলা হয়। ফ্রম থেকে, সেকশন মানে কি? অংশ, একটা পার্ট থেকে। অফ ড্যানিয়েল ডিফোস ফেমাস মানে বিখ্যাত। নভেল মানে উপন্যাস। রবিনসন ক্রুসো থেকেই এই আমাদের যে ফলোইং নিম্নলিখিত টেক্সটটা আছে সেটা নেওয়া হয়েছে। এই পর্যন্ত ক্লিয়ার? বুঝতে পেরেছো? আশা করি কোথাও কোনো অসুবিধা হচ্ছে না। এবার নেক্সট দেখা যাক। অ্যান্ড এবং টেলস মানে কি? টেল মানে বলা, টেলস আজ আমাদেরকে বলে, অর্থাৎ এই গল্পটা কি বলে দেখো তো। হাউ কিভাবে, ক্রুসো মানে ওই যে মূল ক্যারেক্টার রবিনসন ক্রুসো, অর্থাৎ ওই উপন্যাসের মূল ক্যারেক্টার রবিনসন ক্রুসো। আফটার মানে পরে, বিং মানে হয়ে, শিপরেক্ট মানে শিপ মানে জাহাজ, রেক্ট মানে জাহাজ ধ্বংস, আগেই পড়েছি আমরা, জেনেছি। তাহলে আফটার বিং শিপরেক্ট অর্থাৎ তার জাহাজ ধ্বংস হয়ে যাওয়ার পর, ফাউন্ড হিমসেলফ, ফাইন্ড মানে কি? খুঁজে পাওয়াকে ফাইন্ড বলে। ফাইন্ডের পাস্ট টেন্স কি? ফাউন্ড। থার্ড ফর্ম কি? ফাউন্ড, অর্থাৎ ফাউন্ড অর্থাৎ খুঁজে পেল। এটা পাস্ট টেন্সে গল্পটা বলা হচ্ছে বা বোঝানো হচ্ছে, সেই জন্য ফাউন্ড খুঁজে পেয়েছিল। হিমসেলফ তার নিজেকে।
অন এ ডিসমেল আইল্যান্ড। অন এখানে অন অর্থাৎ একটা আইল্যান্ডের উপরে বা যেখানে নিজেকে আবিষ্কার করছে বা দেখছে, কোথায় দেখছে? এই ডিসমেল আইল্যান্ড। ডিসমেল মানে বিষণ্ণ, নিরানন্দময়, ডার্ক, এইগুলোকে অর্থাৎ নিরানন্দজনক যে কোনো কিছুকে সেটাকে ডিসমেল বলা হয়। আইল্যান্ড মানে কি? আইল্যান্ড মানে দ্বীপ। সেখানে নিজেকে দেখছে যে তার জাহাজ ধ্বংস হয়ে যাওয়ার পরে সেখানে তিনি উঠলেন, উঠে গিয়ে এরকম একটা আইল্যান্ডে উঠলেন যেখানে আশার কিছু নেই, সমস্ত কিছুই হতাশা ব্যঞ্জক। তারপরে কি আছে? আচ্ছা, ইজ অলসো গিভস আস, ইজ অলসো, অলসো মানে তাছাড়াও, ইজ হয়, গিভ মানে কি? দেওয়া, আস মানে আমাদেরকে, অ্যান একটা ইন্সপায়ারিং, ইন্সপায়ার মানে কি? ইন্সপায়ার অনুপ্রাণিত করা অর্থাৎ অনুপ্রেরণাজনক, ইন্সপায়ারিং অ্যাকাউন্ট অফ, কিসের অ্যাকাউন্ট? ইন্সপায়ারিং অ্যাকাউন্ট অর্থাৎ আমাদেরকে উৎসাহ জাগাবে, অনুপ্রেরণা জাগাবে, অফ হাউ কিভাবে, হি মেক্স মানে করে, তৈরি করা বা কোনো কিছু করাকে বলে মেক্স, দ্য আইল্যান্ডটাকে হ্যাবিটেবল মানে বসবাসযোগ্য। তাহলে আইল্যান্ডটাকে, যেটা অনুর্বর, ব্যারেন, ডিসম্যাল, এই সমস্ত একটা এমন একটা আইল্যান্ডে গিয়ে যে উপস্থিত হয়েছে, সেই আইল্যান্ডটাকে সেই ট্রান্সফর্ম করে এমন একটা বসবাসযোগ্য আইল্যান্ডে পরিণত করছে, যেটা জেনে আমরা অনুপ্রাণিত হব। আচ্ছা, উইথ হিজ হার্ড ওয়ার্ক, কি দিয়ে সেটা করলো? উইথ হিজ হার্ড ওয়ার্ক। হার্ড মানে কি? কঠোর, কঠিন, ওয়ার্ক মানে কি? পরিশ্রম। তাহলে সে কঠোর পরিশ্রমের দ্বারা সেই ব্যারেন ডিসম্যাল আইল্যান্ডটাকে সে একটা হ্যাবিটেবল অর্থাৎ বসবাসযোগ্য আইল্যান্ডে পরিণত করেছিল। এইটা তাহলে টেক্সটের মূল প্রতিপাদ্য বিষয়। তাহলে এবার টেক্সটে সরাসরি চলে যাওয়া যাক, চলো। অন সেপ্টেম্বর 30, অন সেপ্টেম্বর কোনো তারিখের আগে আমরা জানি অন বসে, অন সেপ্টেম্বর 30 অর্থাৎ 30শে সেপ্টেম্বরে কি? 16, এবার সালটা দেওয়া আছে 1659 অর্থাৎ 1659 সালে আই অর্থাৎ রবিনসন ক্রুসো নিজেই বলছেন, আই মিজারেবল রবিনসন ক্রুসো। মিজারেবল মানে কি? মিজারেবল মানে হতভাগ্য, দুর্ভাগ্য পীড়িত, কোনো দুর্ভাগ্যজনক কোনো কিছুকে বলা হয় মিজারেবল রবিনসন ক্রুসো অর্থাৎ দুর্ভাগ্য পীড়িত রবিনসন ক্রুসো, বিং শিপরেক্ট, বিং হয়ে, শিপরেক্ট মানে জাহাজ ধ্বংস হয়ে যাওয়ার পর কি হলো? ডিউরিং জাহাজটা ধ্বংস হলো কখন? ডিউরিং মানে কোনো মধ্যবর্তী সময়কে, কোনো পিরিয়ড, এটা থেকে ওটা তার মাঝখানের যে সময়টা, সেই সময়টাকে ডিউরিং বলা হয়। ডিউরিং এ ভায়োলেন্ট স্টর্ম, তাহলে স্টর্মটা শুরু হওয়া এবং শেষ হওয়ার মাঝখানে যে পিরিয়ড, সেই সময় তার জাহাজটা ধ্বংস হয়ে গেছে। ভায়োলেন্ট মানে কি? হিংস্র, প্রচণ্ড কোনো কিছুকে ভায়োলেন্ট বলা হয়। স্টর্ম মানে কি? ঝড়। তাহলে প্রচণ্ড ঝড়, হিংস্র বা প্রচণ্ড ঝড়ের মাঝখানে তার জাহাজটা ধ্বংসপ্রাপ্ত হয়েছে। তারপরে কি হলো? কেম অন শোর, কেম তাহলে ধ্বংসপ্রাপ্ত হওয়ার পর, কেম অন, কাম আসা, আর শোর মানে কি? শোর মানে পাড়। তাহলে একটা আইল্যান্ডের পাড়ে সে এসে উপস্থিত হলো, অর্থাৎ সে ভাসতে ভাসতেই হোক বা যেভাবেই হোক, যার জাহাজ ধ্বংস, জাহাজটাই টেনে আসুক বা যেভাবেই হোক, সে সেই পাড়ে এসে উপস্থিত হলো। অন দিস এই ডিসমেল আইল্যান্ড, ডিসমেল ওই যে এই নিরানন্দময়, বিষণ্ণ, গ্লুমি, ডার্ক, এরকমকে ডিসমেল বলা হয়। এই আইল্যান্ডে এসে তিনি উপস্থিত হলেন। আই কল ইট, কল মানে বলা, এটাকে কিভাবে হিসেবে বলছে এই আইল্যান্ডটাকে? ইট দ্য আইল্যান্ড অফ ডেসপেয়ার, এই আইল্যান্ডটাকে বলছে আইল্যান্ড অফ ডেসপেয়ার। ডেসপেয়ার মানে হতাশা, হতাশার একটা আইল্যান্ড। এখানে আশাব্যঞ্জক, আশাজনক কিচ্ছু নেই, সমস্ত কিছুই নিরানন্দময়, হতাশাজনক। আচ্ছা, আই ওয়াজ আমি ছিলাম, অলমোস্ট মানে প্রায়, কে অলমোস্ট বলা হয়, অলমোস্ট ডেড মানে প্রায় মারা গেছিলাম। অ্যান্ড দ্য রেস্ট অফ মাই শিপস, রেস্ট মানে কি? বাদ বাকি, অ্যান্ড এবং দ্য রেস্ট অফ মাই শিপস আমার জাহাজের, অ্যাপোস্ট্রফি করা আছে দেখো, অ্যাপোস্ট্রফি, জাহাজের কোম্পানি মানে সহচর্য দেওয়ার জন্য আর যারা ছিল অর্থাৎ সঙ্গী সাথী যারা ছিল, ওয়াজ ড্রাউন্ড মানে কি? ভেসে যাওয়া, তারা সবাই জলে ডুবে মারা গেছে, অর্থাৎ সবাই তারা ভেসে গেছে, কেউ আর জীবিত নেই। আই হ্যাড নাইদার ফুড, আই ছিল না, না থাকাকে ওই পাস্ট টেন্সে হ্যাড বলা হয়, যেরকম প্রেজেন্ট টেন্সে আই হ্যাভ বলি আমার আছে, তো পাস্ট টেন্সে কি হবে? আই হ্যাড আমার ছিল না, নাইদার ফুড না ফুড, হাউসের তো কোনো কথাই নেই, সে তো একটা ব্যারেন আইল্যান্ডে গিয়ে উপস্থিত হয়েছে। আর নর ক্লোথস, পোশাক পরিচ্ছদ ছিল না, তাহলে না ছিল তার খাবার দাবার, ঘর বাড়ি, না পোশাক পরিচ্ছদ। আচ্ছা, তারপরে কি হবে? আমি ফেয়ার্ড অর্থাৎ রবিনসন ক্রুসো, ফেয়ার মানে কি? ভয় পাওয়া, ফেয়ার্ড ভয় পেল কি? আই উড বি ডিভাউর্ড মানে গিলে খাওয়া, তাহলে আই উড বি আমার হবে, এটা পাস্ট টেন্সে, আই প্রেজেন্ট টেন্সে হলে কি হতো? আই উইল বি, আই শ্যাল বি, এরকম হতো। এটা পাস্ট টেন্সে আছে, সেই জন্য আই উড বি আছে, ডিভাউর্ড মানে গিলে খাওয়া হবে আমাকে, বাই ওয়াইল্ড বিস্ট, বাই কিসের দ্বারা? ওয়াইল্ড অর্থাৎ ওই ব্যারেন আইল্যান্ডে
বা জঙ্গল জঙ্গল জায়গায় যদি কোনো ওয়াইল্ড বিস্ট থাকে সেটা আমাকে গিলে খাবে, সেটাই সে ভয় পেল। আচ্ছা, হোয়েন নাইট কেম, হোয়েন যখন, নাইট রাত্রিবেলা, কেম আসলো, অর্থাৎ তিনি দিনের বেলা নিজেকে সেখানে আবিষ্কার করলেন, দেখলেন যে আমি একটা আইল্যান্ডে এসেছি। এবার যখন রাত হয়ে গেল, আই স্লেপ্ট, আমি অর্থাৎ রবিনসন ক্রুজো, স্লিপ মানে কি ঘুমানো, স্লেপ্ট মানে ঘুমোলেন, ইন এ ট্রি একটা গাছে চড়ে ঘুমোলেন, ফর ফেয়ার, ফর জন্য, ফেয়ার মানে কি ভয়, জানি, ফেয়ার অফ ওয়াইল্ড ক্রিয়েচার, ওয়াইল্ড মানে কি বন্য, ক্রিয়েচার মানে জীবজন্তু, তাহলে বন্য জীবজন্তুর ভয়ে, অর্থাৎ ওরা গিলে খেতে পারে, এই ভয়ে তিনি একটা গাছে চড়ে রাত কাটালেন। আচ্ছা, ইট রেইনড অল নাইট, এটা অর্থাৎ সেই রাতটা, রেইন মানে কি বৃষ্টি হওয়া, অল নাইট সারা রাত্রি ধরে বৃষ্টি হলো। আচ্ছা, দ্য রেইন কন্টিনিউড, রেইন মানে ওই বৃষ্টিটা, কন্টিনিউ মানে কি চলতে থাকাকে কন্টিনিউ বলে, আর কন্টিনিউ চলতে থেকেছিল অর্থাৎ চলছিল, থ্রু দ্য নেক্সট ডে পরের দিন সারাদিন ধরে বৃষ্টি হয়েছে, সেই ব্যাপারটা একবার বোঝো। উইথ ঘাস্ট অফ উইন্ড, ঘাস্ট মানে কি উইথ সঙ্গে দমকা বাতাস, ঘাস্টকে দমকা বাতাস বলে, অফ উইন্ড বাতাসের দমকা বাতাস চলছে, সেই সঙ্গে সারা দিন বৃষ্টি হয়েছে। অনলি এ রেক, অনলি কেবল, এ রেক মানে ধ্বংসপ্রাপ্ত কোনো কিছুকে রেক বলা হয়, অফ মাই শিপ তাহলে আমার একটা জাহাজের ধ্বংসপ্রাপ্ত কিছু, ওয়াজ টু বি সিন দেখা গিয়েছিল, হ্যাঁ তাহলে জাহাজের কিছু ধ্বংসাবশেষ, টু বি সিন দেখা গিয়েছিল, অ্যাট লো ওয়াটার মানে যেখানে কম জল, অর্থাৎ শোর মানে পাড়ের যেখানে কম জল আছে সেখানে তার জাহাজের কিছু ধ্বংসাবশেষ কিছু তিনি সেখানে পেলেন। আই সোয়াম লেখা আছে, আই মানে আমি মানে রবিনসন ক্রুজো, সুইম মানে কি সাঁতার কাটা, সুইমের পাস্ট টেন্স সোয়াম তাহলে সাঁতার কাটলেন, টু দ্য রেক মানে ওই যে ধ্বংসাবশেষ যেটা জলে ভাসছিল অল্প জলে, সেই পর্যন্ত তিনি সাঁতার কেটে গেলেন। এই টুটা কিসের জন্য, ডিরেকশনের জন্য, টু দ্য রেক ওই রেকের দিকে তিনি যাচ্ছেন সাঁতার কেটে, সেই জন্য টু দ্য রেক। টু রেস্কিউ, আবার পরে টু আছে দেখো, রেস্কিউ মানে উদ্ধার করাকে রেস্কিউ করা বলে, টু রেস্কিউ অর্থাৎ উদ্ধার করতে, এই তের জন্য, তে প্রত্যয়ের জন্য টু আছে। অ্যান্ড সিকিউর মানে কি, সিকিউর মানে নিশ্চিত করা কোনো কিছু, ফর মাই সার্ভাইভাল মানে কি, সার্ভাইভাল মানে টিকে থাকা বা বেঁচে থাকাকে সার্ভাইভাল বলে, সার্ভাইভ করা, বেঁচে থাকা, টিকে থাকাকে সার্ভাইভ বলে, সার্ভাইভ থেকে সার্ভাইভাল এসছে, বেঁচে থাকার জন্য কি, সাম ফুড কিছু খাবার, অ্যান্ড আদার প্রভিশনস, আদার সরঞ্জাম কোনো সামগ্রী, বিধিকে প্রভিশনস বলে, অ্যাকচুয়ালি এখানে সাজ সরঞ্জাম বা কোনো কিছু সরঞ্জাম জিনিসপত্র সেটাকে প্রভিশনস বলা হচ্ছে, তাহলে ফুডের সঙ্গে অ্যান্ড আদার প্রভিশনস কিছু সেখানে মিলল। আই ওয়াজ এবল টু কালেক্ট, আমি হলাম এবল সক্ষম হলাম, এবল মানে সক্ষম হওয়া, টু কালেক্ট তাহলে আই ওয়াজ এবল টু কালেক্ট মানে কি সংগ্রহ করা, সংগ্রহ করতে সক্ষম হলাম কি, সাম উড মানে কাঠ, কিছু কাঠ পেলেন তিনি, কেবল পেলেন, কেবল মানে দড়ি জাতীয়, রশি দড়ি এই সমস্তকে কেবল বলে জানি আমরা, বা তার বিশেষ তার জাতীয় কোনো কিছুকে আমরা কেবল বলি। স্ট্রিং মানেও দড়ি, রজ্জু, সুতো এই সমস্তকে জিনিসকে স্ট্রিং বলে। এ নাইফ একটা ছুরি পেলেন, নেইলস মানে কি পেরেক পেলেন, অ্যান্ড এ গান একটা বন্দুকও পেলেন, তাহলে তিনি ওই যে শিপরেকের পরে ধ্বংসাবশের পরে যে অবশিষ্টটুকু তিনি দেখতে পেলেন সেখান থেকে তিনি এই জিনিসগুলো পেলেন। আচ্ছা, আই অলসো কালেক্টেড, আমি অলসো অর্থাৎ রবিনসন ক্রুজো, অলসো তাছাড়াও, কালেক্ট করা মানে কি সংগ্রহ করা, কালেক্টেড করলো। এই হ্যামক মানে কি, হ্যামক এক প্রকারের দোলনা যেটা জাহাজে সাধারণত এপাশে ওপাশে নেটের মতো আর কি, মাঝখানে আমরা দেখি না অনেক ছবিতে ওই বিচে নারকেল গাছে একটা নেট মতো দোলনা ঝুলিয়ে শুয়ে আছে কেউ, ঠিক সেই জিনিসটাকেই হ্যামক বলে, বোঝাতে পেরেছি নিশ্চয়ই। আচ্ছা, হ্যামক। অ্যান্ড সাম ক্যানভাস কথাটা আমরা কিসের সঙ্গে পরিচিত জানি, ক্যানভাসে ছবি আঁকা হয়, তাই তো, আগের ক্যানভাস, এখন যে পর্দা টাইপ কোনো কাপড়ের উপরে ছবি আঁকা হয়, ধরে না ওরকম পুরনো আমলের, এটা তো কত সেই 17 সেঞ্চুরিতে, তাই তো, সেই সময়ের যে ক্যানভাস ছিল সেই রকম ক্যানভাস, অর্থাৎ ছবি আঁকার সরঞ্জামও হতে পারে, বা এমন পাতলা কিছু পর্দা জাতীয় কিছু হতে পারে, সেই সমস্ত কিছু উনি পেলেন। উইথ হুইস যেগুলো দিয়ে, ওই যে হুইস যা দ্বারা, আই মেড এ টেন্ট আমি একটা টেন্ট করেছিলাম, টেন্ট মানে তাঁবু, তাহলে ওই ক্যানভাসের কাপড়ই হোক বা যাই হোক সেটা দিয়ে তিনি একটা টেন্ট করতে পারলেন, তাঁবু খাটাতে পারলেন। আই গট সাম ইঙ্ক, আই গেট মানে কি পাওয়া, আই গট আমি পেয়েছিলাম, সাম মানে কিছু, ইঙ্ক মানে কালি, অ্যান্ড পেপার কিছু কাগজ কলম এর সঙ্গে কিছু কালিও পেলেন, অর্থাৎ লেখার সরঞ্জামও তিনি পেলেন। আই অলসো ফাউন্ড, আমি অলসো তাছাড়াও, ফাইন্ড মানে খুঁজে পাওয়া, ফাইন্ডের পাস্ট টেন্স, ফাউন্ড সাম মানি কিছু টাকাও খুঁজে পেলাম, টাকা। আচ্ছা, বাট দে ওয়ার ইউজলেস, বাট কিন্তু দে ওয়ার ইউজলেস, টাকা দিয়ে করবে কি, টাকা দিয়ে কিনবে কি,
কারোর কাছ থেকেই তো কিছু কেনার নেই বা নেই, কোনো লোকজন নেই সেখানে। বাট দে ওয়ার ইউজলেস, দে ওয়ার অর্থাৎ ওই টাকাগুলো ইউজলেস। ইউজলেস মানে কি? ইউজলেস, ইউজ মানে কি? ব্যবহার, আর ইউজলেস মানে কি? অব্যবহার্য, ব্যবহারের জিনিসই নয় সেগুলো, কোনো কাজের জিনিস নয়। টু মি, আমার কাছে, ইন দিস ব্যারেন আইল্যান্ড, ইন দিস, এই ব্যারেন, দিস মানে এই ব্যারেন মানে অনুর্বর, যেখানে কিছু ফলে না, ফসল ফলে না, তাকে ব্যারেন বলা হয়। অনুর্বর যে জায়গাটাকে তাকে আইল্যান্ড, আইল্যান্ড মানে দ্বীপ। এই ব্যারেন আইল্যান্ডে টাকা পয়সা দিয়ে করবোটা কি আমি? আই ওয়াজ সাম 100 লেগস, আই ওয়াজ তাহলে আমার ছিল কীরকম, ওয়াজ সাম, সাম মানে কিছু, 100 অর্থাৎ 100-র মতো কিছু, লিগস মানে লিগের, আমরা খেলা টেলা সংক্রান্ত বিষয়ে লিগ জানি। লিগের আরেকটা মিনিং আছে চুক্তি, চুক্তিপত্র তত্ত্ব, এরকম চুক্তি টুক্তি থাকে না, এরকম। আউট অফ অর্ডিনারি কোর্স, কি সেই চুক্তিগুলো কিসের? আউট অফ, আউট অফ মানে কোনো কিছুর নির্যাস বা বেরিয়ে আসা, কোনো কিছু থেকে কোনো কিছু উৎপন্ন হওয়া, সেইটাকে আউট অফ বলে। অর্ডিনারি মানে সাধারণ, কোর্স অফ ট্রেড অর্থাৎ ব্যবসার সাধারণ, ব্যবসায়িক, উনি একজন সেইলার ছিলেন, নাবিক ছিলেন, এখান থেকে গিয়ে ওখান থেকে জিনিসপত্র কেনা, ওখান থেকে নিয়ে আসা, এই সমস্ত। তো সেই সংক্রান্ত যে কন্ট্রাক্টসগুলো ছিল বা লিগসগুলো ছিল, সেরকমও ছিল অফ ম্যানকাইন্ড অর্থাৎ মানুষের সঙ্গে, হিউম্যান কাইন্ডের সঙ্গে, সাধারণত মানুষ জাতির সঙ্গে যে ব্যবসা সংক্রান্ত যে লিগসগুলো ছিল সেইগুলোও তার ছিল, সেগুলোর সংখ্যা প্রায় 100-র মতো। আই ওয়াজ কনভিন্সড, এবার সেগুলো তো এখানে কোনো কাজের জিনিস নয়। আই ওয়াজ কনভিন্সড অর্থাৎ নিজেকে তখন কনভিন্স করানো মানে কি? বিশ্বাস করানো, কোনো কিছু কনভিন্সড করানো, বিশ্বাস করানো। আই ওয়াজ কনভিন্সড, আই হ্যাড টু স্পেন্ড, আই হ্যাভ টু যেরকম বলে, আই হ্যাভ টু ডু ইট, আমাকে এটা করতে হবে, আই হ্যাভ টু গো দেয়ার, আমাকে সেখানে যেতে হবে, এইটাই পাস্ট টেন্সে আই হ্যাড টু হয়ে যাবে। তাহলে আই হ্যাড টু স্পেন্ড, স্পেন্ড মানে কাটানো, তাহলে আমাকে কাটাতে হবে কি? দ্য রেস্ট অফ মাই লাইফ, রেস্ট মানে আগেই পড়েছি বাদ বাকি, অফ মাই লাইফ আমার জীবনের বাদ বাকি যতটুকু সময় আছে সেটা আমাকে এখানেই কাটাতে হবে। অ্যালোন একাকী, ইন দিস ওয়াইল্ড, ইন দিস এই ওয়াইল্ড মানে বন্য, ডাইসোলেট, ডাইসোলেট মানে মানে বিচ্ছিন্ন বলে না, একদম বিচ্যুত, কোনো কিছু থেকে কোনো কিছুর সঙ্গে সংযুক্তি নেই, তাকে ডাইসোলেট বলা হয়। আইল্যান্ড, এই বিচ্ছিন্ন আইল্যান্ডে আমার বাদ বাকি জীবনটা কাটাতে হবে। আজকে এই পর্যন্ত, তারপরে নেক্সট দিন পরে কি হয় রবিনসন ক্রুসো, তারপরে কি হলো, কিভাবে ওই ব্যারেন আইল্যান্ডটাকে আবার তিনি একটা সুন্দর বসবাসযোগ্য আইল্যান্ডে পরিণত করলেন, সেগুলো জানবো। তো কেমন লাগলো তোমাদের আজকের ক্লাসটা অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমাদের যদি কোথাও কোনো বুঝতে অসুবিধা হয় অবশ্যই নির্দ্বিধায় আমাকে জানাতে পারো। আমি আমার হার্ট অ্যান্ড সোল আমি চেষ্টা করব তোমাদেরকে হেল্প করার জন্য। সবাই খুব খুব ভালো থেকো, আবার কথা হবে, আবার দেখা হবে।